বলবো জয় গুরু। আমরা কষ্ট করে দেখো অনেক কষ্ট করে ঠাকুরের প্রোগ্রামে এসেছি। আপনার কাছে এসেছি কিছু কথা বলবার জন্য। আর আপনি যেভাবে আমাদের জন্য আপ্যায়ন করলেন, বাবা বাছা বলে আমাদেরকে আনন্দে প্রসাদ খাওয়ালেন, থাকার ব্যবস্থা করলেন, আমরা ভুলে গেছি আমাদের চিন্তা ভাবনা, আমাদের শোনাগুলো খুবই খারাপ ছিল। ঠাকুর আমাদের খুব শেখালেন মিষ্টি ব্যবহার করার জন্য। তারা সৎসঙ্গে, আমি কেন বলছি সৌভাগ্যশালী আমরা, এই সৎসঙ্গে এসে আমরা একটা করে জিনিস জানতে পারছি, যা ব্যবহারের মধ্যে দিয়ে সৎসঙ্গে প্রসাদ দিচ্ছে, সত্যানুসরণ করে প্রসাদ নিলাম। জন্য এমন কথা রেখে দিয়ে গেলেন যে আমাদের জীবনকে ইনশিওর করে দিলেন যে তুমি সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ নাম মরণ করো। খাওয়া হয়ে গেছে। আমরা স্বাস্থ্যহীনীদের আলাদা, আমি স্বাস্থ্যহীন আছি বলে আমি বেশি লাইন দিতে হয়নি, ওই জন্য আমরা একটা ঘরের মধ্যেই স্বাস্থ্যহীনীদের সব খাওয়াচ্ছে, আমি সেটা আর তুলিনি। সেটা খাওয়া হয়ে গেল। এখানেও খিচুড়ি ভোগ দিচ্ছে, দেখো। ঠাকুরের কাছে এক বৃদ্ধ ঋত্বিকদাদা, 85 বছরের ঋত্বিকদাদা গিয়ে প্রণাম করে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি যেন পরের জন্মটা আবার আপনার চরণ তলে ঠাঁই পাই। ঠাকুর বললেন, তুমি এই জন্মটা কার কাছে আছে? তো তারা বললেন, আপনার কাছেই আছে। তো ঠাকুর বললেন, যে সৎসঙ্গের দীক্ষা নেয়, যে সৎসঙ্গের স্মৃতি যজন যাদনীগুলি করে, সে জনম জনম এই সৎসঙ্গের কাছে আমার চরণ তলে ঠাঁই পায়। তিনি এত বড় চিত্র দিলেন, আমি পরের জন্মে আবার আসবো পৃথিবীতে, আমি কি সৎসঙ্গে আবার আসতে পারবো? আমি কি এই ঠাকুর ধরতে পারবো? আবার আমি কি এই ঠাকুরের সৎসঙ্গে তার সান্নিধ্য লাভ করতে পারবো? সৎসঙ্গে দীক্ষা নেবে, আগামী আমার জন্মগুলো নির্দিষ্ট রইল। আন্দিল স্টেশন রোড, আন্দিল স্টেশন নেমে এই ফোটা নামলে উৎসবটা হচ্ছে, আজকে হচ্ছে। ওই জন্য সকালে আজকে ভিডিওটা ছাড়তে পারিনি, কেন আজকে একটু কাজও করেছি ঘরের। সংক্রান্তি একটু ঘর ঝাড়লাম, কাজলাম, একটু প্রতিষ্ঠানি করলাম, করে এই ভোগ বাবার কাছে, বাবার এই উৎসবে এসে ভোগ খেয়েছি। খেয়ে দেখুন খাওয়ার লাইন, ভোগ খাওয়ার লাইন। হল ভাড়া করা হয়েছে, হলে সবাইকে খাওয়াচ্ছে, আর আমরা স্বাস্থ্যই নিচ্ছি বলে আমাদের আলাদা খাওয়ানো হলো। আমাদের বেশি ভিড় হয়নি, সব সকাল কত বড় খাওয়ার লাইন, দেখো পুরো লাইনটা খাবার। সবাইকে প্রণাম শিখিয়ে দেন, কিন্তু আমি যখন প্রণাম করছি তখন ঠাকুর আমাকে কিন্তু প্রণাম শিখিয়ে দিচ্ছেন না। তখন ঋষিদাদা সেই ছেলেটিকে বলছেন যে তুমি কি তোমার বাবা মাকে প্রণাম করো? বাবা মাকে প্রণাম করো? এই হলটা ভাড়া হয়েছে, এই হলটা ভাড়া করে খাওয়ানো হচ্ছে। এখানে আমরা খাইনি, এখানে এমনি সবাই খাচ্ছে, কিন্তু আমরা স্বাস্থ্যহীন বলে প্রণাম করতে শুরু করলো। এইভাবে আমি বাড়ির দিকে যাচ্ছি। ঠাকুরের কাছে দেহ হয়ে গেলেন, গিয়ে আবার তিনি প্রণাম করলেন, ঠাকুর তাকে প্রণাম ফিরিয়ে দিলেন। ঠাকুর বললেন, তোমার নিজের বাড়ির রাস্তায় যাচ্ছি, বাবা মা, তাকে তোমরা বিসর্জন দিয়ে আমার কাছে এসেছো, তোমরা দয়া চাইতে, আশীর্বাদ চাইতে, ভালোবাসা চাইতে। এখান থেকে আমাদের বাড়িটা অনেক দূর, আমি হেঁটেই এসেছি, আমি বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা রেখে দিলাম এখানে।